ব্যাপক কোঠা নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে এখানে অনেকে ভুল ব্যাখ্যা দেয়। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। যেমন আমার ঘরেও একজন মুক্তিযোদ্ধা রয়েছে। এই মুক্তিযোদ্ধার আমার স্ত্রী পর্যন্ত সুবিধা পেতে পারে, তার বাবারটা নাতি পেতে পারে, না হয় ধরলাম, কিন্তু পুতি সাথী সবাই সে সুবিধা পাবে। তাহলে এটা আসলে তারা তো কোঠা পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেননি। তারা এদেশটাকে স্বাধীন করেছে মানুষের মঙ্গলের কামনায়, মানুষের কথা বলার মঙ্গলের কামনায় এবং ভাতের অধিকার বাস্তবায়ন করার জন্য। এই কোঠায় ধীরে ধীরে সবাই ফুঁসে উঠেছে। তা এই কোঠার উপর যখন কোঠাবিরোধী ছাত্র আন্দোলনের উপর যখন অত্যাচার করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, তাদের কথা যখন শুনছেন, ধীরে ধীরে তা এক দফায় রূপান্তরিত হয়েছে। এই কোঠাবিরোধী আন্দোলনটি কিন্তু শুধুমাত্র কোঠাবিরোধী আন্দোলন ছিল না, এখানে ছিল মানুষের না পাওয়ার যন্ত্রণা। একজন ছাত্র যখন দেখে যে তার পিতা, যিনি কৃষিকাজ করেন, নির্ধারিত একটি টাকা তিনি আয় করেন, অর্থাৎ মাস শেষে 10,000, 7,000, 8,000, কিন্তু আজ দেখলাম চালের দাম 80 টাকা, হঠাৎ করে রাতেই বেড়ে গেল 85 টাকা। তেল খুঁজে পাওয়া যায় না, নুন খুঁজে পাওয়া যায় না। মা তখন হেসেলে বসে কাঁদে, কারণ তার সন্তানের মুখে ভাত দিতে তার কষ্ট হয়। অনেক মা তখন, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবার, ছেলে স্কুলে যায়, মা তাকে খাবার দিতে পারে না। এই যে না পাওয়ার যন্ত্রণা, মধ্যবিত্ত পরিবারগুলো আরও কষ্টে ছিল। তারা না পারে কইতে, না পারে সইতে। গ্রামের একটি প্রবাদ আছে। তখন দেখা গেছে আয়ের চেয়ে ব্যয়ের অংশ অনেক বেশি রয়েছে। অন্যদিকে লুটপাট করে বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে নিয়ে গেছে। সেই বিদেশে নেওয়া মূল কারিগর শেখ হাসিনা এবং তার অনুসারী, সাথে রয়েছে কিছু মিসগাইডেড জিনিয়াস, মেধাবী বলা হয় সরকারি কর্মকর্তারা, তাদের রয়েছে কানাডায় বেগমপাড়ায় বাড়ি। এই সমস্ত কারণে ধীরে ধীরে ফুঁসে উঠেছে সমস্ত মানুষ। ছাত্র যখন রাজপথে নেমেছে, জনতা তখন ঐক্যবদ্ধ হয়েছে।